পরিকল্পিতভাবে হত্যা করেছে। এরই পাশাপাশি যদি আমরা দেখি 2013 সালের শাপলা চত্বরের যে গণহত্যা, সেখানে প্রায় হাজার হাজার আলেম ওলামা ভাইদেরকে তিনি রাতের আধারে গণহত্যা চালিয়েছে। এরপর যদি দেখেন জুলাই আগস্টের সেই গণহত্যার কথা, সেখানে প্রায় 1700+ আমাদের ছাত্র জনতা এবং এরই পাশাপাশি সাধারণ মানুষকে গুলির মাধ্যমে গণহত্যা করেছে এবং প্রায় 19,000 ব্যক্তি যাদেরকে সারা জীবনের জন্য পঙ্গুত্ববরণ করে দিয়েছে। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে নর্মালি একজন মানুষকে মানে মার্ডার করা হলে তার ফাঁসি হয়। সেই ক্ষেত্রে ওর যে এই কর্মকাণ্ডগুলো প্রায় 17 বছর যে কর্মকাণ্ডগুলো তিনি চালিয়েছে, সেক্ষেত্রে আমরা মনে করব যদি তার একটা নর্মালি ফাঁসি হয়, সেটাও যেন আমাদের জাতি বা আমাদের জন্য কম হয়ে যাবে। আসলে সে যেভাবে গণহত্যা চালিয়েছে, তারও এভাবে গণফাঁসি দেওয়া উচিত। ওর যদি একবার ফাঁসি হয় সেটা কম হয়ে যাবে, ওর লাস্টকেও দ্বিতীয়বার ফাঁসি দিয়ে গণফাঁসি দেওয়া উচিত। আপনি তাহলে যে বয়স কম বেশি এই দিকগুলো লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে দেশে আপনার মানে এইসব অত্যাচার বা এইসব হত্যাকাণ্ড এবং কি অন্যায়গুলো এগুলো প্রতিনিয়ত হতেই থাকবে। আসলে বয়স কোনো ম্যাটার করে না, যে অপরাধী তাকে সাজার আয়তায় আনতে হবে। এবং এটা তো মূলত যে আমাদের জাতি যতটুকু চেষ্টা করা দরকার তারা চেষ্টা করছে। এখানে সবচেয়ে বড় স্ট্রং স্থানটা ধরে রাখা উচিত আমাদের দেশের সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং তাদের যে আপনার অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে যে সরকার আন্ডারে, সেগুলো থেকে তারা স্ট্রংলি থাকা প্রয়োজন। তো জাতির যতটুকু প্রয়োজন জাতির সর্বোচ্চ চেষ্টা করছে। আপনি যদি দেখেন যে তাদের 13 সালে 13 তারিখে একটা কর্মসূচি দিয়েছিল, সেক্ষেত্রে আমরা দেখেছি যে সাধারণ জাতি পুরো রাজপথে নেমে এসেছিল যে তাদেরকে দেখলে প্রতিহত করবে। তো জাতির মতোই সজাগ আছে এবং কি স্ট্রংলি আছে। জাতি সবসময় তাদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত আছে। তবে সরকারের স্থান থেকে সরকার স্ট্রংলি থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা মনে করবো যে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ। যদি আইন শৃঙ্খলা বাহিনী স্ট্রং হতো, তাহলে এদের মতো মানে যে চুরের মতো যে পালিয়ে আসা যে 2-1টা ককটেল মেরে চলে যায়, সেগুলো কখনো হতো না। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী মানে আমার মনে হয় যে খুবই দুর্বল। তারা দুর্বল স্থানে আসি বিদায় তারা এই কাজ এবং কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে। আমরা এই বিষয় নিয়ে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা আবেদন জারি রাখবো যে আপনার স্থান থেকে আপনি স্ট্রং হন, আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি স্ট্রং করে সব জায়গায় বর্তমান যেই স্থানগুলোতে মানে কম আইন শৃঙ্খলা বাহিনী দেওয়া আছে, সেখানে আপনার আইন মোতায়েন বাড়ান। ও আজকের আইন নিয়ে প্রত্যাশা, এটা তো ফার্স্টে বললামই। এটা না, এটা তো অ্যাকচুয়ালি হাস্যকর মনে হয় আমার কাছে। যদি আপনারা কিন্তু রাস্তা দিয়ে এসেছেন, ফ্রি মাইন্ডে এসেছেন, আমিও কিন্তু সেই উত্তরা থেকে এসেছি পুরো ফ্রি রাস্তা দিয়ে এসেছি। তো আমার মনে হয় যে ওরা যে আপনার যেই মানে আবেদনগুলো করে যে আজকে লকডাউন, আজকে এই করে ফেলবো সেই করে ফেলবো, এগুলো মূলত ওদের গ্রুপে সীমাবদ্ধ। এগুলো আসলে এই দেশে বা রাজপথে কখনো হওয়ার সম্ভাবনা নেই।